গোসল 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 শীতকালে কি গোসল করা যাবে কিনা, গোসল করলে ঠান্ডা বেড়ে যাবে কিনা, আমি গোসল করেছি সেজন্য ঠান্ডা বেড়ে গেছে, অ্যান্ড সো অন। এত কমপ্লেনে গোসল নিয়ে, হ্যাঁ, তো ভাবলাম যে আবারও কথা বলি বাচ্চাদের গোসল নিয়ে। ব্যাপারটা কি জানেন, যে গোসল মানুষকে কেন করতে বলা হয়? গোসলের পারপাস কি বলেন তো? জীবাণুমুক্ত রাখা, তাই না? নিজেদেরকে জীবাণুমুক্ত রাখা। সেটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই কারণ, যে জীবাণুমুক্ত রাখা বাচ্চাদেরকে। যত বেশি পরিষ্কার বাচ্চা তত বেশি রোগমুক্ত বাচ্চা, এইটা মনে রাখতে হবে। বাচ্চাদের চামড়াতে সেবাম তৈরি হয়, চামড়া সিক্রেশন আছে, যেটার হচ্ছে গিয়ে নিজস্ব একটা গন্ধ আছে, যেটাতে ফাঙ্গাস অ্যাট্রাক্টেড হয়। এই জন্য বলা হয় বাচ্চাদেরকে প্রতিদিন ক্লিন করাটা খুবই জরুরি। কিন্তু শুধুমাত্র গরম পানিতে ওয়াইপ করা কি ক্লিনের পর্যায়ে পড়ে বা পরিপূর্ণ ক্লিনিং হয়? না। সেই বাচ্চাদেরকে এই জন্যই গোসল করাতে অ্যাডভাইস করে থাকি, সাবান শ্যাম্পু দিয়ে অ্যাডভাইস করে থাকি। তাতে করে হয় কি, বাচ্চাদের যে এই যে লোশন পাউডার আমরা ইউজ করছি, কসমেটিক ইউজ করছি, বাচ্চাটার গায়ে যে বাচ্চার তো 1.5 বছর পর্যন্ত ঘামায় আমরা জানি, তো সেই ঘামটার জন্য বাচ্চাদের এখানে বাচ্চাদের শরীরে যে ময়লাটা হয় সেটাতে হচ্ছে পরিষ্কার রাখার জন্যই গোসলের অ্যাডভাইস করা হয়। কিন্তু যদি আপনি কনফিডেন্ট না হন যে বাচ্চাকে গোসল করাবেন কী করে, বা বাচ্চাকে কোথায় গোসল করাবেন, কতক্ষণ ধরে গোসল করাবেন, যদি আপনি কনফিডেন্ট না হন, তাহলে না দেওয়াই ভালো। কারণ আপনি যেটাতে ভরসা করতে পারছেন না যে আপনি জিনিসটা পারবেন কি না, সেই জিনিসটা দিতে গেলে কিন্তু এই অবস্থায়, এখন এই সত্য প্রবাহের সময় কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই না? কারণ কোনটা আমি মেন করছি, বিকজ আপনার এই বাচ্চাটা যখন গোসল করানোর জন্য আপনি এক্সপোজ করবেন, কাপড় জামা খুলে দেবেন, তখন কিন্তু সে ঠান্ডা হয়ে যাবে যদি আপনি প্রপারলি গোসলের তরিকাগুলো ফলো করতে না পারেন। সেজন্য বলি যে গোসল যদি সম্ভব হয় রুম হিটার ব্যবহার করেন। গোসলের সময় ঘরের ভিতরে যে রোদ আসে সেই রোদের জায়গাটা নির্ধারণ করেন, যে ওখানে বসে বাচ্চাকে গোসল করাবেন এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। খুব বেশি সময় না, খুব কম সময় না, চট করে গোসল শ্যাম্পু করে তারপরে বাচ্চাকে ভালো করে ড্রাই আপ করে তারপরে বাচ্চাকে মুড়ে দেন এবং তারপরে বাচ্চাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। প্রত্যেকবার গোসলের পরে বাচ্চাদের খুব ভালো ঘুম হয়। এটা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে ফাইন্ড আউট করার চেষ্টা করেন, হ্যাঁ। আর গোসলের পরপর দেখবেন যে বাচ্চারা একদম সুস্থ বাচ্চা, তাদেরও নাক দিয়ে খানিকটা পানি বের হয়। ওই জন্য অনেকে মনে করে যে গোসল করলে ঠান্ডা লেগে গেছে, জিনিসটা কিন্তু পুরোটা সত্যি না। কেমন? কেন? কারণ গোসল করলে আমাদের বড়দেরও কিন্তু নাক দিয়ে পানি বেরোয়, কিন্তু সেটা ক্লিয়ার ওয়াটার। বাচ্চাদেরও সেরকম, যারা একদম সুস্থ বাচ্চা তাদেরও ক্লিয়ার ওয়াটার বের হয়, সেটা কিন্তু ঠান্ডা লাগে না। ওই সময় যদি আপনি নাকটা সাকার দিয়ে, মেকানিক্যাল হোক ম্যানুয়াল হোক, সাকার দিয়ে যদি পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার ঠান্ডাটা বাড়বে না, বরঞ্চ নাকটা পরিষ্কার হয়ে যাবে। আর যেই বাচ্চার খানিকটা খানিকটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে, রাত্রেবেলা নাক দিয়ে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, সেই বাচ্চার অবশ্যই দেখবেন গোসলের পরে শ্লেষা বের হচ্ছে, নাক দিয়ে শ্লেষা বের হবে। ওই শ্লেষাটা তখন আপনি সাকার দিয়ে গোসলের পরপর পরিষ্কার করে দিবেন, তাহলে বাচ্চার নাকটা পরিষ্কার হয়ে যাবে, ও নিঃশ্বাস নিতে সুবিধা হবে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই, আমি কি বলছি আপনি প্র্যাকটিক্যালি করতে গেলেই বুঝতে পারবেন। কেমন? আর হচ্ছে গোসল জিনিসটা একেবারেই খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখি। এবং গোসলের বাচ্চাকে গোসল করাতে হবে বলেই গোসল করাচ্ছি, জিনিসটা এরকমটা না হয়ে বাচ্চাদেরকে গোসল করাতে হবে, সেই জন্য আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ, আমি মাদেরকে বলছি, বাবাদেরকে বলছি, বা কেয়ার গিভারদেরকে বলছি যারা বাচ্চাকে গোসল দিচ্ছেন, তাদের একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি আমাদের করতে হবে গোসলের সময়। তাহলে পরে খুব বেশি টাইম ওয়েস্ট হবে না, এটা নিতে গিয়ে ওটা নিব, ওইটা নিতে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে গোসলের সময় যদি আপনার সিস্টেমেটিক ওয়েতে না হয়, তাহলে কিন্তু ওখানে অনেক টাইম ওয়েস্ট হয়, কিন্তু বাচ্চাটা কিন্তু ওখানে খালি গায়ে আছে। জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ। তবে হিটার থাকলে, ঘরের ভিতরে যদি হিটারের ব্যবস্থা থাকে, তাহলে সমস্যাগুলো কম হয়। যদি ঘরের ভিতরে রোদ আসে তাহলে সমস্যাগুলো কম হয়, কিন্তু ঘরের ভিতরে যদি রোদ হিটার কোনোটাই না থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো বেশি হয়। এবং সেই ক্ষেত্রে যাদের ঘরে রোদ নাই, যাদের ঘরে হিটারের ব্যবস্থা করা সম্ভব না, সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভাইস কাজে লাগতে পারে, সেটা হচ্ছে একদম ধোয়া ওঠা গরম পানি ঘরের কোনায় রেখেও কিন্তু ঘরটা গরম করে তারপরে বাচ্চাকে গোসল করানো যেতে পারে।
আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, বাচ্চারা যে প্রতিদিন প্রস্রাব এবং পায়খানা করছে ওইটাও কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করা খুবই জরুরি, তাই না? যেটা হচ্ছে কি সারাদিনে কিন্তু শুধু অনেকে ওয়াইপস ইউজ করে, অনেকে ন্যাপি ইউজ করে, করে শুধু ক্লিন করে দেওয়া হয়। এই গোসলটা যদি করানো যায় প্রপার ওয়েতে প্রতিদিন, তাহলে কিন্তু এই যে পেশাব পায়খানার জীবাণুগুলোও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। কেমন? কথাগুলো মনে রাখি এবং এইভাবে করে নিজেদের বাচ্চার যত্ন নিই, তাহলে আমি মনে করি এই শৈত্যপ্রবাহের সময়ও কিন্তু বাচ্চাগুলোকে সুস্থ রাখা সম্ভব। এবং অবশ্যই ভুলা চলবে না, প্রত্যেক দিন রাত্রেবেলা বাচ্চাকে অবশ্যই নেজাল ড্রপ দিয়ে নাকটা পরিষ্কার করে সাকার দিয়ে পরিষ্কার করে তারপরে বাচ্চাকে ঘুম পাড়ে, তাহলে বাচ্চার ঘুমটাও ভালো হবে। এবং বাচ্চা যখন অসুস্থ হবে প্রাথমিক অবস্থায় শিশু ডাক্তারের পরামর্শ নিলে পরে বাচ্চার এই ওয়েদারে নিউমোনিয়া লাগার সম্ভাবনা কমে যাবে। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।